53 বছরের বাংলাদেশে আমরা দেখেছি কারো আমলে কম, কারো আমলে বেশি। চুরি কেউ কম করে নাই, পাচার কেউ কম করে নাই। এমনকি গত 16 বছরে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 18,35,000 কোটি টাকা ঋণী 50 বছরে তোমাকে আদায় করতে হবে। শেয়ার বাজার থেকে বাংলাদেশের রিজার্ভ পর্যন্ত লুটপাট করেছে। বলবে আমি অমুক দল করি, তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তারা এটা দেখে নাই যে উনি আমার দল করে, ওনার অ্যাকাউন্ট নিব না। শেয়ার বাজারে ব্যবসা করো, শেয়ার বাজার লুটপাট করবার সময় সে কিন্তু দেখে নাই শেয়ার বাজারে আমার দলের লোকের বিনিয়োগ পর্যন্ত আছে। তারপরেও দলের টানে দুর্নীতিবাজ লোকদের পক্ষে থাকো, তুমি বুঝতে পারছো না। ভালো করে বুঝবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল নাই। আর প্রচলিত সিস্টেমে সরকারি দল বলে হুজুর না থাকলে সুবিধা কি? সুবিধা কি জানেন? সরকারি দল যারা, সরকার যতই উল্টা করুক সবই তার পছন্দ। কোরআন পরিবর্তন করলেও সমস্যা নাই, আমাগো সরকার। আবার বিরোধী দল যারা, ওরা আবার সরকারের ভালোটাও পছন্দ করে না। ইসলামী রাষ্ট্রের সরকারি দল বিরোধী দল নাই মানেটা কি? মানে হচ্ছে শাসক যদি জনগণের কল্যাণে ইসলামের জন্য কাজ করে তো সবাই সরকারি দল, আর শাসক যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কাজ করে একজনও সরকারি দল নয়, সবাই বিরোধী দল। সবাই মিলে তারে টেনে হেসড়ে ক্ষমতা থেকে নামানো হবে। এবার বলো কোনটা বাছাই করে নিবা? পশ্চিমারা তোমাদেরকে ইজম দিয়ে তোমাদের দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। 5 বছর পর পর গৃহযুদ্ধ করে মুসলমান বিশ্বকে শেষ করে দিচ্ছ। আমি বলি খেলাফত ব্যবস্থার দিকে আসো, ইসলামী শাসন ব্যবস্থার দিকে আসো। তোমাকে প্রার্থী হবে না, আমরা তোমাকে সিলেকশন করব, আমরা তোমাকে দায়িত্ব দেব। রাষ্ট্র চালাবে জনগণের কল্যাণের জন্য, যতদিন চালাবে সহযোগিতা করব। জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে রাষ্ট্র চালাবে না, একদিন ক্ষমতায় থাকতে পারবে না। এই জন্যই মাহফিলে আসি, প্রোগ্রামের জন্য নয়। বাংলাদেশের যুবকদের জাগ্রত করতে চাই। বাংলাদেশের যুবক ছাত্র জনতাকে সঙ্গে নিতে চাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো তন্ত্র মন্ত্র চলবে না। আগামীর বাংলাদেশে রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ চলবে। তোমরা যুবকেরা যদি প্রস্তুত থাকো, আল্লাহর কসম জেল কেটেছি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলবো, কোন বাতিলকে ছেড়ে কথা বলবো না। অনেক কথা বলতে হয় যুবকরা। মাহফিল আয়োজন করেছো, বুঝবার চেষ্টা করো। 10টা ইয়াবাখোর সমাজের নিয়ন্ত্রণ করে, কেন জানেন? এই 10টা ইয়াবা খেলে এক লগে বসে খায়। গাঞ্জাখোর সমাজের নিয়ন্ত্রণ করে, কেন জানো? গাঞ্জার কলকিতে ধরে একসঙ্গে বসে গুল করে টানে। তোমরা ভদ্র যুবকেরা কেন সমাজ নিয়ন্ত্রণ করতে পারো না? তোমরা মসজিদে গিয়ে এক কাতারে দাঁড়াইতেই পারো না। মসজিদে গিয়ে কাতারবদ্ধ হও। মসজিদে যারা যায় ওরা ভালো মানুষ। বলবে না হুজুর অমুকে মসজিদেও যায় আবার দুধ চুরি করে। তাতে ঠিক আছে, কামাইও করে খরচও করে। তুমি তো মসজিদে যাও না, চুরি তো ঠিকই করো। মসজিদে গিয়ে কাতারবদ্ধ হও। একটা স্বপ্ন এই দেশের যুবকদের নিয়ে আমি দেখি। আমাদের আকাবির আসলাফরা দেখতেন রাষ্ট্র ক্ষমতা এমন জিনিস, একদিন থাকো রাষ্ট্র ক্ষমতায়, তোমার মতো যুবক 50 বছরেও লড়াই সংগ্রাম দাওয়াত ও তাবলীগ দিয়ে এত দূর অগ্রসর হতে পারবা না। একদিন যদি ন্যায় ইনসাফের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারো, একদিন যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারো। আজকে কি হয়েছে? আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য
আমরা জিম্মাদারি নিতে চাই না। রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি আমি যে বলছি, গ্যারান্টি দিয়ে দেই যে কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 5 বছর আজীবন ক্ষমতায় থাকতে পারবা। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করলে 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবা। নরেন্দ্র মোদী প্রায় কথায় কথায় বলে, ওদের মিডিয়াও আছে কিছু, বাংলাদেশ ঘোড়া টিপে হত্যা করে ফেলব। আমাদের এদিকে ইয়ে আসে না, ফেনী থেকে চিটাগাং যাইতে ছোট একটা জায়গা আছে এমন গলার মতো বাংলাদেশটা, এদিকে হইছে ইন্ডিয়ার বর্ডার আর ওদিকে মনে একটু মানে সমুদ্র উপকূলীয় অঞ্চল পড়ছে।